বদনজরের বিষয়ে ইসলাম শরিয়ার দৃষ্টিভঙ্গি কি এ সম্পর্কে আমরা সহিহ মুসলিমের একটি হাদিসে দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, অর্থাৎ কোনো সৃষ্টি, কোনো কিছু বা কোনো মানুষকে দেখে কেউ খুব বেশি অভিভূত হয়ে আগ্রাসী দৃষ্টিতে দেখলে বা রাক্ষসে ভাব নিয়ে দেখলে বা হিংসাত্মক দৃষ্টি থেকে দেখলে এটাকে বদনজর বলা হয়। এই বদনজরের প্রভাবে বা এই ধরনের দৃষ্টির প্রভাবে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। ইসলাম শরীয়ত সেটি বিশ্বাস করে এবং এর বাস্তবতা রয়েছে। এই বদনজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এখনও গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সে পানি কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে বা কোনো বস্তুর উপরে কারো বদনজর লাগলে সেটা ধুয়ে ফেললে বা সেখানে এই পানি প্রয়োগ করলে বদনজর কেটে যায়, বদনজরের ক্ষতি আর হয় না। আবার অনেকে মনে করেন কোনো ক্ষেতে ফসল হয়েছে, খুব ভালো ফসল হয়েছে, মানুষের বদনজর লেগে সেটা ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাত্রের উপরে কালি মেখে সেটাকে লাগিয়ে দেন এবং মনে করেন তার ফলে বদনজর থেকে এই ফসলগুলো রক্ষা পায়। আসলে সেখানে অনেকে মনে করেন যে মাটির পাতিলের উপর যখন কালি মেখে দেওয়া হবে তখন এই কালো কুৎসিত জিনিসটা দেখে ওই ফসলের সৌন্দর্যের প্রতি যে অভিভূত হওয়া সেটি মানুষের আর থাকবে না এবং বদনজর লাগবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেকে করেন। আবার অনেকে বিভিন্ন পশুর, যেমন গরুর হাড়, চোয়ালের হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন ফসলের ক্ষেতে বা বিভিন্ন জায়গায়, মনে করেন যেগুলোর মাধ্যমে বদনজর থেকে রক্ষা পায়। মূলত এই ধারণাগুলো সম্পূর্ণ ভ্রান্ত। এগুলো ইসলামী কোনো বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়।